নমস্কার, আমি অনির্বাণ। বং গ্যাংটক চ্যানেলে সকলকে স্বাগত জানাই। নতুন বছর 2025 আমাদের মাঝে এসে হাজির হয়েছে, তাই সকলকে নতুন ইংরেজি বছরের জন্য শুভেচ্ছা জানাই। আশা করি সকলের এই নতুন বছর ভালো কাটবে। নতুন ইংরেজি বছর অর্থাৎ সকলের ঘরে নতুন ইংরেজি ক্যালেন্ডার হাজির হবে। তার হরেক রকম ডিজাইন, কোনটি ঝুলবে দেওয়ালে, কোনটি থাকবে টেবিলে। তবে আপনারা কি জানেন এই ইংরেজি ক্যালেন্ডার সৃষ্টির ইতিহাস? আজ এই ভিডিওটিতে সেই সৃষ্টির ইতিহাসকে তুলে ধরা হবে। তাহলে শুরু করা যাক। ইংরেজি ক্যালেন্ডার, যার আনুষ্ঠানিক নাম গ্রেগরিয়ান ক্যালেন্ডার, এটি একটি সৌর ক্যালেন্ডার, অর্থাৎ এটি সারা বছর আকাশে সূর্যের আপেক্ষিক গতির গণনার উপর নির্ভর করে তৈরি করা হয়েছে। এই সৌর ক্যালেন্ডারের ধারণাটি মিশরীয় সভ্যতার দান। এর জন্য আমাদের পিছিয়ে যেতে হবে প্রায় খ্রিস্টপূর্ব 4200 সালে। সে সময় বছরের এক নির্দিষ্ট সময় নীল নদের জলস্তর বেশি তা দুকুল ভাসিয়ে দিত। তৎকালীন মিশরীয় পুরোহিতরা তখন লক্ষ্য করলেন যে বছরের যে সময় এই ঘটনা ঘটছে সে সময় আকাশে সূর্যোদয়ের আগে পূব আকাশে লুব্ধক তারাকে দেখা যায়। তারা পরীক্ষা করে দেখে ঠিক 365 দিন পর আকাশে আবার সেই একই দৃশ্য দেখা যাচ্ছে। এই খোঁজের উপর ভিত্তি করে মিশরীয়রা তাদের বছরকে 365 দিনের ধরে তাকে 30 দিনে 12টি মাসে ভাগ করে এবং অতিরিক্ত 5টি দিনকে বছরের শেষ মাসে যুক্ত করে তাদের ক্যালেন্ডারে হিসেব মেলায়। আর এভাবে মিশরীয়রা পৃথিবীর প্রাচীনতম সৌর ক্যালেন্ডার তৈরি করে ফেলে। এই ক্যালেন্ডার শব্দটির উৎপত্তি রোমান শব্দ ক্যালেন্ডস থেকে। বর্তমানে আমরা যে গ্রেগরিয়ান ক্যালেন্ডার দেখি তার আদিরূপ রোমান সাম্রাজ্যের দান। আনুমানিক 738 খ্রিস্টপূর্বাব্দে প্রথম রোমান সম্রাট রোমুলার রোমান ক্যালেন্ডার চালু করেন। এই ক্যালেন্ডারে মাসের সংখ্যা ছিল 10টি। বছর শুরু হতো 1 মার্চে এবং ডিসেম্বর ছিল বছরের দশম তথা শেষ মাস। যদিও সে সময় জুলাই মাসের নাম ছিল কুইন্টিলিস এবং আগস্ট মাসের নাম ছিল সেক্সটিলিস। এই ক্যালেন্ডার বছর জুড়ে বিভিন্ন ফসলের ফলনের সময়ের হিসাব রাখার জন্য তৈরি করা হয়েছিল। আর যেহেতু শীতকালে রোমে ফলন হতো না, তাই বছরকে 304 দিনের ধরা হয়, অর্থাৎ প্রায় বছরের 60টি দিন রোমান ক্যালেন্ডারের বছরের হিসাবের বাইরে চলে যায়। পরবর্তীকালে 713 খ্রিস্টপূর্বাব্দে রোমান সম্রাট নুমা বছরের শেষে দুটি অতিরিক্ত মাস যুক্ত করে, জানুয়ারি এবং ফেব্রুয়ারি। অর্থাৎ এরপর রোমান ক্যালেন্ডার ফেব্রুয়ারি মাসে শেষ হতে থাকে। এরপর খ্রিস্টপূর্ব 46 সালে বছরে 365.25 দিন হিসাব ধরে রোমান সম্রাট জুলিয়াস সিজার নতুন ক্যালেন্ডার চালু করেন, যা জুলিয়ান ক্যালেন্ডার নামে পরিচিতি পায়। এই ক্যালেন্ডারে প্রতি 3 বছর অন্তর একটি অতিরিক্ত দিন যুক্ত করে 366 দিন করা হতো। তার ক্যালেন্ডারে জানুয়ারি এবং ফেব্রুয়ারি বছরের প্রথমে চলে আসে, অর্থাৎ রোমান ক্যালেন্ডার এবার 1 জানুয়ারিতে সূচনা হতে শুরু করে। তিনি প্রথম 7 দিনের সপ্তাহ চালু করেন। তার স্মৃতির উদ্দেশ্যে পরবর্তীকালে 29 মাসের নাম পরিবর্তন করে রাখা হয় জুলাই। তাছাড়া পরবর্তীকালে জুলিয়াস সিজারের দত্তক পুত্র রোমান সম্রাট অগাস্টাস সিজারের নাম অনুসারে সেক্সটিলিস মাসের নাম পরিবর্তন করে রাখা হয় আগস্ট। তবে এই ক্যালেন্ডারে বেশ কিছু অসুবিধা দেখা যায়। যেমন এই ক্যালেন্ডারের হিসেবে সূর্যকে পৃথিবীর একবার প্রদক্ষিণের সময় 365 দিন এবং প্রতিটি দিনকে 24 ঘন্টার ধরলে প্রতি বছর প্রায় 6 ঘন্টা ক্যালেন্ডার হিসেবের বাইরে চলে যাচ্ছিল। তাই জ্যোতির্বিদদের কথা মতো 1582 খ্রিস্টাব্দে পোপ ত্রয়োদশ গ্রেগরি তৎকালীন জুলিয়ান ক্যালেন্ডারে কিছু সংস্কার করেন, যা পরবর্তীতে তার নাম অনুসারে গ্রেগরিয়ান ক্যালেন্ডার নামে প্রচলিত হয়। পোপ গ্রেগরি বলেন, একটি শতকে যে সকল সাল 4 দিয়ে ভাগ হবে, অর্থাৎ প্রতি 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাসে একটি অতিরিক্ত দিন 29 ফেব্রুয়ারি যুক্ত হবে, যাকে লিপিয়ার বলা হবে। যেমন গত বছর 2024 ছিল লিপিয়ার। এই ক্যালেন্ডার সবচেয়ে নিখুঁত হওয়ায় বেশিরভাগ দেশ এই ক্যালেন্ডারকে তাদের সরকারি ক্যালেন্ডার হিসেবে গ্রহণ করেছে। 1752 সালে ব্রিটিশেরা গ্রেগরিয়ান ক্যালেন্ডারকে গ্রহণ করেন, ফলে তাদের তৎকালীন উপনিবেশ সমূহতেও এই ক্যালেন্ডার প্রচলিত হয়। যেমন আমাদের দেশ ভারত এই গ্রেগরিয়ান ক্যালেন্ডারের 12 মাসের নাম রোমান ক্যালেন্ডারের মাসের নামগুলোকে গ্রহণ করেছে। জানুয়ারি থেকে আগস্ট বছরের প্রথম 8 মাসের নামকরণ বিভিন্ন রোমান দেবতা, সম্রাট কিংবা উৎসবের নামে রাখা হয়েছে। যেমন রোমান দেবতা জানুসের নাম অনুসারে জানুয়ারি, রোমান বসন্ত উৎসব ফেব্রুয়া থেকে ফেব্রুয়ারি, রোমান দেবতা মার্সের নাম অনুসারে মার্চ, রোমান দেবী আফ্রোদিতির নাম অনুসারে এপ্রিল, রোমান দেবী মেইয়ার নাম অনুসারে মে এবং রোমান দেবরাজ জুপিটারের স্ত্রী জুনোর নাম অনুসারে জুন।
এবং জুলাই এবং আগস্টের নামকরণের ইতিহাস তো আমি ভিডিওর আগেই আলোচনা করেছি। এরপর সেপ্টেম্বর থেকে ডিসেম্বর প্রথম রোমান ক্যালেন্ডার অনুযায়ী ছিল বছরের সপ্তম থেকে দশম মাস, সেই অনুযায়ী এদের নামকরণ হয়। যেমন ল্যাটিন সেপ্টেম থেকে সেপ্টেম্বর, যার অর্থাৎ সপ্তম, ল্যাটিন অক্টো শব্দ থেকে অক্টোবর, যার অর্থাৎ অষ্টম। এমনভাবে ল্যাটিন নভেন ও ডিসেম শব্দটি থেকে এসেছে নভেম্বর ও ডিসেম্বর, যাদের অর্থ যথাক্রমে নবম ও দশম। আজ সারা পৃথিবীতে গ্রেগরিয়ান ক্যালেন্ডার সর্বস্বীকৃত হলেও বিভিন্ন সংস্কৃতিতে এখনো তাদের ঐতিহ্য অনুযায়ী তাদের নিজস্ব ক্যালেন্ডার বজায় রয়েছে, যেমন ইসলামিক হিজরি ক্যালেন্ডার কিংবা চাইনিজ ক্যালেন্ডার। ঠিক এমনভাবে বাঙালিরও নিজস্ব ক্যালেন্ডার রয়েছে, যাকে বঙ্গাব্দ বর্ষপঞ্জি বলা হয়। এই ক্যালেন্ডার নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করা হবে। ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল।